গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তৈরি ১৫ দফার বহুল আলোচিত শান্তি পরিকল্পনা সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ট্রাম্পের দেওয়া এই কূটনৈতিক উদ্যোগ গাজা উপত্যকায় স্থায়ী যুদ্ধবিরতি এবং দীর্ঘমেয়াদী সংকটের অবসানের জন্য সাজানো হলেও শুরুতেই তা ইসরায়েলি তীব্র বিরোধিতার মুখে পড়ল। ইসরায়েলি গণমাধ্যম ও নেতানিয়াহুর সাম্প্রতিক বক্তব্য অনুযায়ী প্রস্তাবিত পরিকল্পনাটি তাদের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে পুরোপুরি ব্যর্থ। ট্রাম্পের এই ১৫ দফা খসড়ায় গাজা থেকে ইসরায়েলি বাহিনীর ধাপে ধাপে প্রত্যাহার, হামাস ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সমন্বয়ে সাময়িক শাসনা ব্যবস্থা প্রতিষ্ঠা এবং বন্দি বিনিময়ের রূপরেখা দেওয়া হয়েছিল। তবে নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, গাজায় হামাসের সম্পূর্ণ সামরিক ও শাসন ক্ষমতার পতন এবং ইসরায়েলের পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত কোনো শান্তি প্রস্তাব বা পরিকল্পনা মানা সম্ভব নয়। ইসরায়েলের এই কঠোর অবস্থানের কারণে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামানোর প্রচেষ্টা আবার এক বড় ধরনের বাধার সম্মুখীন হল। ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যকার কূটনৈতিক সম্পর্কেও নতুন টানাপোড়েনের তৈরির আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।